ডেফিনেশন যদি বলতে হয় তাহলে মনে কর এখানে জি কমা কম্পোজটা একটা গ্রুপ বললাম, ঠিক আছে, আর জি ড্যাশ কমা স্টার এটা হচ্ছে অ্যানাদার গ্রুপ। এখন আমরা যদি একটা হোমোমরফিজম ধরে নিই ফাই জি থেকে জি ড্যাশ, এটা মনে কর একটা হোমোমরফিজম বললাম, ঠিক আছে, ফাই জি থেকে জি ড্যাশ এটা একটা হোমোমরফিজম হলো। এখন দেখ কার্নেল অফ ফাই, তাহলে সেক্ষেত্রে কি হবে না, কার্নেল অফ ফাইটা নাথিং বাট সাবসেট অফ জি। কার ফাইটা হচ্ছে জি এর একটা সাবসেট, এবং যে সাবসেটটাকে আমরা ডিফাইন করব কিভাবে না, কার ফাইয়ের মধ্যে দেখ সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যে সমস্ত এলিমেন্টগুলো দেখতে হবে, দেখ এই যে কার ফাই ইজ ইকাল টু লিখছি এ বিলংস টু জি, যার জন্য ফাই অফ এ ইজ ইকাল টু ইজি ড্যাশ। কি বললাম বুঝেছিস? তার মানে ফাই অফ এ ইজ ইকাল টু ইজি ড্যাশ, এইটা হচ্ছে কিন্তু মেন কন্ডিশন। সেই সমস্ত কার ফাইয়ের মধ্যে সেই সমস্ত জি এর এলিমেন্টগুলো থাকবে এ বা বি বা জি, এ বা বি বা সি যাই ধরিস না কেন জি থেকে, যাতে করে কন্ডিশন হবে কি না ফাই অফ এ ইজ ইকাল টু ইজি ড্যাশ। তার মানে কি ফাই অফ এ মানে এ এলিমেন্টের যে ইমেজটা, সেই ইমেজটা কার সাথে সমান হবে না কোডোমেন সেটটা জি ড্যাশের আইডেন্টিটি এলিমেন্টের সাথে দেখ সমান হচ্ছে। তার মানে দেখ আমরা এই যে কার ফাইটাকে যেভাবে ডিফাইন করলাম, এই ডেফিনেশন থেকে কার ফাইয়ের এই ডেফিনেশন থেকে আমরা বলতে পারি দেখ কার ফাই ইজ দ্য সেট অফ অল দোজ এলিমেন্টস অফ জি। এই যে বললাম সাবসেট অফ জি, কার ফাইটা সাবসেট অফ জি হওয়া মানে কি কার ফাইয়ের মধ্যে যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো কার এলিমেন্ট হবে, নাথিং বাট জি এর এলিমেন্ট হবে। তাহলে কার ফাইটা যেহেতু সাবসেট অফ জি, তার মানে কার ফাইয়ের এই যে ডিফাইন করলাম যেভাবে, সেই এই ডেফিনেশন থেকে আমরা বলতে পারি কি না কার ফাই ইজ দ্য সেট অফ অল দোজ এলিমেন্টস অফ জি হুইচ আর ম্যাপড, কোথায় ম্যাপড হয়ে যাচ্ছে না হুইচ আর ম্যাপ টু দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশ। তার মানে কার ফাইয়ের মধ্যে জি এর সেই সমস্ত এলিমেন্টগুলো থাকছে, এখানে এ জায়গায় বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, যাই ধরিস না কেন, জি থেকে যাই এলিমেন্ট নিস না কেন, সেই এলিমেন্টটাকে কিন্তু অবশ্যই ম্যাপ করে যেতে হবে কোথায় না, যেতে হবে কিন্তু ওই কোডোমেন সেটটা আইডেন্টিটি এলিমেন্টেতে। এইটা হচ্ছে কিন্তু কার ফাই থাকার মেন কন্ডিশন, ম্যাপ করে যেতে হবে জি ড্যাশের আইডেন্টিটি এলিমেন্টেতে। তাহলে আমি দেখ এখান থেকে ডেফিনেশনটা এরকম বলছি, দেখ কার ফাইয়ের যে লেট জি কমা কম্পোজ অ্যান্ড জি ড্যাশ কমা স্টার বি দ্য টু গ্রুপস। তাহলে এখন সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি অ্যান্ড অলসো, এটাকে কিন্তু অবশ্যই হোমোমরফিজম হতে হবে, মাথায় রাখবি ফাই জি থেকে জি ড্যাশ বি এ হোমোমরফিজম। হোমোমরফিজমই যদি না হয় তাহলে কার ফাই বার করার বা কার ফাই আসার কোনো প্রশ্নই থাকছে না। অ্যান্ড ফাই জি থেকে জি ড্যাশ বি এ হোমোমরফিজম। এবার বলছি দেখ যে দেন দ্য কার্নেল অফ ফাই এটাকে ডিনোট করা হয় হুইচ ইজ ডিনোটেড বাই কার ফাই, ঠিক আছে, হুইচ ইজ ডিনোটেড বাই কার ফাই, যেটা কি না ইজ এ সাবসেট অফ জি, ইজ এ সাবসেট অফ জি। সাবসেট অফ জি হওয়া মানে কার ফাইয়ের এলিমেন্টগুলো কিন্তু কার এলিমেন্ট হবে, সবই জি এর এলিমেন্ট হবে। সেই জন্য দেখ কার ফাই ইজ ইকাল টু এ বিলংস টু জি, জি থেকে একটা এলিমেন্ট নিয়েছি যেটা ম্যাপ করে যাচ্ছে কোথায় জি ড্যাশের আইডেন্টিটি এলিমেন্টেতে। তাহলে ডিনোটেড বাই কার ফাই ইজ এ সাবসেট অফ জি অ্যান্ড ইজ ডিফাইন্ড বাই তাহলে লিখবো দেখ কার ফাই ইজ ইকাল টু সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে a belongs to G such that phi of a সমান ইজি ড্যাশ। তার মানেই দেখ এখান থেকে আমরা বলে দিতে পারবো কি না দ্যাট ইজ কার ফাই ইজ দ্য সেট অফ দোজ এলিমেন্টস অফ জি, ঠিক আছে, সেট অফ দোজ এলিমেন্টস অফ জি। এই লাইনটা আন্ডারলাইন করে নিবি, কার ফাই ইজ দ্য সেট অফ দোজ এলিমেন্টস অফ জি হুইচ আর, যে এলিমেন্টগুলো কি হচ্ছে না হুইচ আর ম্যাপড হচ্ছে
those elements of G which are mapped, কোথায় mapped হচ্ছে না to the identity element in capital G dash. ঠিক আছে, জি ড্যাশের আইডেন্টিটি এলিমেন্টে দেখ ম্যাপ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তোকে যদি কার্ফাই ডেফিনেশন বলতে হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোকে বলতে হবে যে জি কমা কম্পোজ এবং জি ড্যাশ কমা স্টার যদি দুটো গ্রুপ হয় এবং ফাই জি থেকে জি ড্যাশ বি হোমোমরফিজম, এইটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। ফাই জি থেকে জি ড্যাশটা যদি একটা হোমোমরফিজম হয় তাহলে সেক্ষেত্রে কার্নেল অফ ফাইটাকে ডিনোট করা হয় এইভাবে কার্ফাই, যেটা কি না যেটা হচ্ছে একটা সাবসেট অফ জি, এবং যেটাকে ডিফাইন করা হচ্ছে কিভাবে না কার্ফাই ইজ ইকাল টু এ বিলংস টু জি সাচ দ্যাট ফাই অফ এ সমান ই জি ড্যাশ। তার মানে কার্ফাই ইজ দ্য সেট অফ অল দোজ এলিমেন্টস অফ জি হুইচ আর ম্যাপ টু দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন জি ড্যাশ। তাহলে দেখ এইখানে ডেফিনেশনটা ক্লিয়ার হলো কিনা দেখে নে আগে।